লালগড়ে ধিক্কার মিছিল ও পথসভা আদিবাসী যোগ্য প্রার্থীদের ন্যায্য দাবিতে সরব হলেন তারা। একই চাকরির জন্য দ্বিতীয়বার পরীক্ষা নয়, নির্দোষ যোগ্য প্রার্থীদের জীবনের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এই দাবি দেওয়া নিয়ে বুধবার ঝাড়গ্রামের লালগড় হাটতলা এলাকায় ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন করল আদিবাসী যোগ্য চাকরির প্রার্থীরা। আন্দোলনের আয়োজক ছিল আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ। তাদের বক্তব্য, রাজ্য সরকারের উচিত অবিলম্বে নির্দোষ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে বেতন স্বপদে পুনর্বহাল করা। একই পদে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তারা জানায়, এটি শুধু অবিচার নয়, জীবনের মৌলিক অধিকার হরণ করার শামিল। আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে এই আন্দোলন ডাকা হয়েছে। একটাই দাবি আমাদের, আমরা যেভাবে 7 বছর চাকরি করেছি এবং মাথা উঁচু করে চাকরি করেছি, কোনোভাবে আমরা দুর্নীতিতে নাম নেই, আমাদের কোনোভাবে দুর্নীতিতে নাম নেই। 17 বাজে লিস্ট দেওয়া হয়েছে দুর্নীতিতে, সেই দুর্নীতিতে আমাদের কারোর নাম নেই এবং সেই মাধ্যমে দুর্নীতি সরকার এবং দুর্নীতি অপদার্থ আমাদের কিছু নেতা মন্ত্রীর জন্য আজকে আমরা চাকরি হারিয়েছি। আমরা এখান থেকে এই আন্দোলন, লালগড় আন্দোলন থেকে ডাক দিচ্ছি, যদি এই আন্দোলনের মধ্যে দিয়ে যদি আমাদের চাকরি ফিরে না পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে এর থেকে আরো বৃহত্তম আন্দোলনে ডাক দেব। এবং আমরা চাই, হ্যাঁ, আজকে লালগড়ের এইটাই কর্মসূচি ছিল এবং সমস্ত মানুষকে স্বেচ্ছাচারণ করা। কারণ এই যেভাবে রাজ্য সরকার এবং যেভাবে নেতামন্ত্রী দুর্নীতি করছে, এই দুর্নীতির মাধ্যমে যে বিভিন্ন আমরা গরিব শ্রেণী থেকে উঠে আসা, কষ্ট করে পড়াশোনা করে আজকে আমরা চাকরি হারিয়েছি, সেটাই আমরা জানাতে আসছি এবং জানাচ্ছি যে কারণ আমরা এইভাবে কষ্ট করে চাকরি করার পরও কিছু নেতামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, ওদের জন্য কিন্তু আমাদের আজকে হকের চাকরিটা খইয়েছি। এদিনের কর্মসূচিতে শতাধিক আদিবাসী সমাজের মানুষ ও যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করে। মিছিলের নেতৃত্বে ছিল তাদের হাতে তীর, ধনুক ও টাঙ্গি নিয়ে পথ হাঁটা শিক্ষক শিক্ষিকারা, যারা তাদের নিজস্ব সংস্কৃতি ও প্রতিবাদের ভাষায় প্রশাসনের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় এবং চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত না আসে, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। মিছিল ও পথসভা থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে, প্রার্থীদের প্রতি অবিচার বন্ধ করে অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করুক সরকার। ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।